রাখে হরি মারে গো কালা তোর তরে চেয়ে চেয়ে বসে থাকি কালা কালা রে কালা রে কালা রে কালা তোর তরে চেয়ে চেয়ে বসে থাকি তোর তরে চেয়ে চেয়ে বসে থাকি কালা রে কালা রে কালা রে তোর তরে বসে বসে সেজে বসেছি কালা তোর তরে চেয়ে চেয়ে বসে থাকি ওরে কখন থাকি মাটির পড়ি কখন থাকি নদীর ধারে কখন থাকি মাটির পড়ে কখন থাকি ঠাকুর ঘরে কখন থাকি মাটির পড়ি কখন থাকি নদীর ধারে আমার চেয়ে চেয়ে ক্ষয়ে গেল চেয়ে 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 ক্ষয়ে গেল আমার কাজল ভর জোড়া আঁকি চেয়ে থাকি কালা তোরে তরে কদম তলায় চেয়ে থাকি কালা তোরে তরে কদম তলায় চেয়ে থাকি যেই মগধ রাজ্যের রাজা শুনতে পেল মন্ত্রীকে দিয়ে বলে দিল সাগর পৃথিবীর মধ্যে সুদামার বাড়িতে আগুন লাগিয়ে দাও সুদামার দুটো ছোট্ট ছোট্ট ছেলে ছিল গো স্বামী স্ত্রী দুজনের ঔরসে কৃপাবার্থী হয়ে দুটি পুত্র পেয়েছিল সুদামা আর তালপাতার এত সুন্দর বাড়িখানা চাঁদের আলো পড়ে গো চাঁদ সামলে রাখো জোছনাকে এত বড় আকাশটাকে ধরিলে জোছনা ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা এত বড় আকাশটাকে ধরিলে জোছনা ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দাও দাও করে জ্বলছে সীতার মতো সংসারটা আর এই সংসারটা জ্বলছে দেখে মা মা বলে ছটফট করছে দুটি ছেলে ভিক্ষায় চলে গেছে সুদামা কুচলা দেখতে পেলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে মানুষে চলে যাচ্ছে কুচলা ছুটে গিয়ে আগে মাটির কৃষ্ণ মূর্তিটাকে নিয়ে কি বলছে জানো তোর যেন কত কত ব্যথা লেগে লেগেছে রে কানাই রে তোরে বাবা বলে কাঁদছে আগুনের ঝলকাতে ছটফট করেছে কিন্তু কুচলার ওদিকে লক্ষ্য নেই ওই মাটির গোপালকে দিয়ে কাঁদছে কানাই আমি কত কত ব্যথা লেগে লেগেছে রে প্রত্যেকটি মানুষ ভগবানের কাছে যায় আর তুই কাঙালিনীর কাছে পড়ে আছিস সবাই তো আমাদের ছেড়ে চলে গেছে বল তুই কেন আমাদের তোমার কাছে আছিস রে বল
কাদেব কান্তা কশ্যে পুত্র সংসার যদি থাকে তখন কত স্ত্রী আমার কাছে আসে, হরি বল হরি বল। আমার যখন বিষয় বৈভব থাকে তখন সকল ছেলেগুলো আমার সেবা করে, আরে আর যখন আমার কাজ হতে ওদের কাছে চলে যায় আর কেউ তো তখন আমার কাছে তখন কেউ আসে না। আমিও আজকে গোবিন্দ তোমার নাম তুমি আমাকে দিয়ে বলাও বলে আরে বাবা, আমাকে সবাই ভালোবাসে, যেদিন আমি গাইতে পারবো না সেদিন কেউ দেখেও আমায় আমার কাছে তাকাবে না। ওরে আপন জনে আমায় ওরে ফিরে তাকাবে না। একবারে পেছন ফিরে কেউ তাকাবে না। শিল্পীর হৃদয় পুড়ে কখনো কখনো কাউকে বলে না, ওরে কেউ শেষে পেছন ফিরে তাকাবে না। যখন ধন অর্থ রূপ যৌবন থাকে কত বন্ধু কাছে আসে, আরে বাবা, ওগো দয়াময় আসল বন্ধুকে বিপদে চেনা যায়। আজ যেমন সব হারিয়েছে তুমি আমাদের কাছতে গেলে না, যেন মরণকালে যেন আমি তোমায় পাই গো, মরণ খালি যেন যেন তোমায় পাই গো। কুচলা আছে কাঁদছে কেন? এ কি আমার বাড়ি কোথায়? পুরি ছাই যা কুচলা, কুচলা, আমাদের আমাদের বাড়ি কোথায়? আমাদের খোকা কোথায়? এই তো খোকা। কুচলা আমাদের পুত্র, এই তো পুত্র। তুমি আমাকে বিবাহের সময় বলেছিলে না, যখন শালগ্রাম সাক্ষী রেখে আমায় বিবাহ করেছিলে, বলেছিলে না তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব তমেব পিতা দ্রবিণং তমেব তমেব সর্বম দেব দেব। তাহলে তোমার কৃষ্ণ যদি তোমার বন্ধু হয়, পিতা হয়, মা হয়, কি পুত্র হতে পারে না? ওগো স্বামী, আমি তো মা আর পারছি না সহ্য করতে। আজ তোমার ভিক্ষায় কিছু বোধহয় জোটে নিন না গো, চলো সরোবরে জল পান করে বিরাম করি। ভগবান তাদেরকে কষ্ট দেয় কাদের জানো? যারা তাকে বেশি করে ভালোবাসে। আজকে এই সংসারে আমি দেখেছি তো, আজকে 25টা বছর আমার হয়ে গেল এইখানে রিক্সা চালিয়ে ভিক্ষা করে। যে মানুষটা মাছ ছাড়া ভাত খেত না, সেই মানুষটা আজকে প্রসাদিক হয়ে গোবিন্দের জন্য ভিক্ষা করে, আর গোবিন্দ তাকেই রোগ ব্যাধি দেয় না। রে গোবিন্দ, যদি তোর ইচ্ছা থাকে তাকে তুই নিবি, চলতে চলতে নিয়ে নে। স্বর্ণকার যেমন খাঁটি সোনা কি নকল সোনা ঘষে মেজে দেখে নেয়, ভগবান তেমনি করে কেমন ভগত হয়েছে ভালো করে ঘষে মেজে দেখে নেয়। ওরে ওরে গোবিন্দ, সে যদি বিছানায় পড়ে যায় তাতে তোরও যে কষ্ট হবে রে।
হরি বল। না হবে তোর ভালো সেবা, আর না হবে তোর ভক্তের সেবা। নিতাই গৌর হরি বল, হরি বল। তার চেয়ে চলতে চলতে যদি চলে যায়, তুই কি খেতে পেলি সে তো আর দেখবে না, দেখতে আসবে না। কিন্তু সে যদি বিছানায় থাকে, সে যত কাঁদবে, তোকে তার প্রতি দান দিতেই হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কারণ তুমি তো বলে গেছো তুমি ভক্তের প্রাণ, তুমি ভক্তের হৃদয়, আর ভক্তই তো হৃদয় দিয়ে তোমার জন্য ভিক্ষা করে। আমাকে বিমল বাবুর বাড়িতে বলছে, খোকারে আর বোধহয় আমি অনুষ্ঠান করতে পারবো না। কেন জানি, যাদের অনেক টাকা আছে তাদের বাড়িতে ভিক্ষা করতে গেলে এত কোটি চাল দেয়। হরি বল। আমি বলছি, বাবা সুদামার চেয়ে তো অনেকটা তুমি পাও। সুদামাকে যে দেয়নি, ঠিক আছে, তোমার কাছে কেউ না থাকলেও কানাই বলাই আছে, আর তোমার এই জানো আর প্রহ্লাদটা আছে। বিশ্বের দরবারে তো আমি অনেক দেশে ঘুরলাম, অনেক মানুষ চিনলাম, তবে হ্যাঁ, যেখানে দিলে তোমার ফল লাভ হবে সেটা দাও, দানের নাগে দুর্গতি কাটবে। এই জন্য বলেছে, গোপাল তুমি এমন করে কষ্ট দিও না, কারণ সে যে সকাল থেকে উঠে স্নান করে ঠান্ডায় তোমাকে আগে জাগিয়ে আগে এক পত্র তুলসী তোমার চরণে দেয়, সে মন্ত্র কে কি জানে, আমার দেখার দরকার নেই। মনটা তাকে দিয়ে দিলেই তো তাতেই খুশি হয়ে যায়। তারপরে কোথাও সেই রিকশাই করে মাল বয়ে দিয়ে এসে আবার ছুটে এসে রান্না করে তোকে ভোগ দেয়। তাহলে তোর তো কৃতজ্ঞতা বোধ থাকা দরকার। কি যে হয় তুই আগে যা, আর না হলে তুই থাক, আমি তোর সেবার ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। কি তাহলে এই পরিবারের সন্তান সন্ততিরা, ঘরের লক্ষ্মী ঠাকুরা যদি গোবিন্দের সেবা করে, তাহলে আপনারা আবার আসবেন এই ভূমিতে চরণ ধুলি দিতে। কি আর নাহলে আমার বাবু সোনা চলে গেলে, মা ঠাকুরানী চলে গেলে কেউ আর আসবে? তাহলে এই বীজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু পুত্র। আমাদেরকে সেই পথের প্রতীক হতে হবে। আমি একটা মহান মানুষের একটা বই পড়েছিলাম গো, যে মানুষটার নাম হচ্ছে বিলেবা নরেন ঠাকুর। এটা ছোট্ট গ্রন্থ, গ্রন্থটির নাম হচ্ছে বিচার প্রাপ্তির শেষে দেখা। তখন প্রায় ক্লাস 3-তে পড়ি। বাবা এনেছিলেন বইটি, আমি বাবার বইটি এখনো রেখেছি যত্ন করে, তবে পৃষ্ঠাগুলো খুব লাল হয়ে গেছে। সেখানে লেখা আছে কত সুন্দর, প্রথম পৃষ্ঠাটা, কে কি করলো তুমি দেখো না, তুমি কি করছো খাতায় লিখে রেখেছো তো? হরি বল, হরি বল। কি সুন্দর কথা, দেখো কথাটা কিন্তু বেশি বড় না। কে কি করেছে সেটা দেখো না, তুমি কি করেছো খাতায় লিখে রেখেছো তো? আজকে বাবা মার বৈচিত্র্য তুমি বিচার করো। মা যখন দুগ্ধ দিয়ে তোমায় বড় করেছিল, মা তো বিচার করে বড় ভাইকে বেশি দেয়নি, তোমায় তো কম দেয়নি। যে বাবা তোমাকে মানুষ করার জন্য রৌদ্রুতে বাদায় ধান কাটতে গিয়েছিল, সেদিন তো বোধহয় মেঘলা হয়নি। হ্যাঁ, কীর্তন শুনবি? শোন, বিচার বই ভরি বাজারে এই কীর্তন শুনতে হয়। আত্মচিতন, আত্মচিত্ত, আত্মশুদ্ধ, তবেই তো কৃপা বাড়ি পাওয়া যায়।
তাই ভগবান কৃষ্ণ গোপালকে নিয়ে স্বামী স্ত্রী দুজনে রাতের অন্ধকারে বসে বসে কাঁদছে। আমার বলা কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। দুহাতে তোমায় ওগো এত কিছু ধরে গেল, ধরলো না যে সেই স্মৃতিটা রয়ে গেছে, রয়ে গেছে সেই প্রথম দেখার সেই স্মৃতিটা। দুহাতে তোমায় ওগো এত কিছু ধরে গেল, ধরলো না যে সেই স্মৃতিটা রয়ে গেছে, রয়ে গেছে প্রথম দেখার সেই প্রীতিটা। ওরে কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল, সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, তবু তুমি দীপ গেছো জেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না আমার বলার কিছু ছিল না। চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না আমার বলার কিছু ছিল না। ওগো স্বামী, আজ বৃক্ষতলায় হবে আমাদের জীবন যাপন। তোমার এই মগধ রাজ্যের রাজা তুমি হরিনাম গেয়েছিল বলে আজ সবাই ওরা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে, তাতে আমার দুঃখ নেই। আচ্ছা স্বামী, তোমার নাকি বন্ধু আছে? তা ভোগদয়াময়, বিপদে পড়লেই তো বন্ধু চেনা যায়। সুখের সময় সবাই কাছে, আরে বাবা দুঃখের সময় কেউ না। ওগো দয়াময়, বিপদে পড়লে তোমার বন্ধু চেনা যায়। ওগো দয়াময়, বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। ওরে সুখের সময় কাছে সবাই, সুখের সময় কাছে সবাই, দুঃখের সময় কেউ না রয়। ওগো দয়াময়, বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। ওগো দয়াময়, বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। বিপদেই তো পড়লে বন্ধু চেনা যায়, বলে কি করে চিনবি? যখন বিপদ আসবে বলে বন্ধু একনিষ্ঠ মানুষের কাছে যাবে। যখন আপনাদের বন্ধু মানে বিপদ আসবে, ভগবান না করুক বা কারোর যেন বিপদটা না আসে, যদি বিপদ হয়তো প্রহ্লাদের হোক, আপনার ভগবানকে আশীর্বাদ করুন যত দুঃখ যেন আমার কাছেই ছোটে, আর যত দুঃখ আমার কাছে আসবে তত নতুন নতুন করে প্রহ্লাদকে পাবে। মানে প্রহ্লাদ ঠিক থাকবে কিন্তু প্রহ্লাদের রূপটা আলাদা হয়ে যাবে।
আমি তো ভগবানকে বলি তুমি যত পারো আমাকে দুঃখ দাও, আর যত দুঃখ পেলে আমি ততই তোমাকে ডাকতে পারবো। আর কুন্তিও তাই তার সন্তানের জন্য ভগবানের কাছে দুঃখ চেয়েছে। আমরা এই জগতে প্রত্যেকটি মা আছি, প্রতিটি মা আছে সন্তানের সুখ চায়। আমি একটি ভাগ্যগুণে মা পেয়েছি। আমার মা প্রতিটা মুহূর্ত বলে আমার প্রহ্লাদ যেন দুঃখী হয়, ও যেন দুঃখ পায়। কেন বলে? তাহলে আপনারা বলবেন তাহলে মা খারাপ না। দুঃখ থাকলে পরে, দুঃখ যদি তোমার থাকে, দুঃখ থাকলে পরে ভগবান সবাই নয়ন জলে বেশে তারে ডাকে। কাছ থেকে দুঃখটা চলে গেলে নয়ন জলে বেশে আর ভগবান কেউ ডাকে না। বলে দুঃখ থাকলেই তো মনে রাখবি, আর সুখ থাকলে যে তাকে ভুলে যাবি। কি গো, বর্ষাকালে ভিখারির যদি ভান্ডারে চাল না থাকে, ভিখারি কাকে আগে ডাকে? হ্যাঁ, গোবিন্দ। কে কাকে ডাকে আমি জানি না। আমার জীবনে তো আমি পরব করে দেখেছি, যখন ছোঁয়া নিতে নামতাম কাঁধে ঝোলা নিয়ে, এখান পর্যন্ত আস্তে আস্তে প্রায় 15 দিন লেগে যেত। আর যেদিন থাকার ব্যবস্থাটা হতো না সেদিনই বড় কষ্ট। তো ঠাকুর কোথায় থাকবো গো, এই তো আকাশে মেঘ উঠে গেছে, কোথায় থাকবো? যার ভাবনা তিনি ভাবতেন, তুমি ভাববার কি বাবা। তাই আমি আমার নিজের জীবনকে পরখ করে দেখেছি, যখন কোনো সংকটে পড়ে যাবে ঈশ্বরের চিন্তা করবেন, দেখবেন ঈশ্বরই আপনার চিন্তা দূর করে দেয়। আর ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিল, যত সমস্যার মুখে তুমি পড়বে তত তুমি নিজেকে ভালো করে চিনবে যে তুমি কে। এই জন্য কীর্তন করার আগে, কীর্তন শেখার আগে মহাপুরুষের জীবন কাহিনী পড়তে হয়। যে মহাপুরুষের জীবন কাহিনী একটা কথা যদি কেউ বাড়ি নিয়ে যেতে পারে, এটা আপনাদের অনেকটা লাভ হয়। বলছি, যদি কোনো সমস্যায় পড়ে যান, সমস্যাটাকে কোনো কিছুতে ঢাকানোর চেষ্টা করবেন না। মানে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটাকে কোনো রূপে ঢাকানোর চেষ্টা করবেন না, তাকে প্রস্ফুটিত হতে দেন। দেখবেন ওই প্রস্ফুটিত আগুনটা কিন্তু তৎক্ষণাৎই নিভে যাবে, কিন্তু ওকে আপনি যত ঢাকা দিয়ে রাখবেন ও কিন্তু একদিন না একদিন বড় হয়ে বাস্ট হবে। তখন কিন্তু 10 গ্রামের মানুষ জানতে পারবে। সেটা ভালো হলে ভালো, মন্দ হলে চল। ওগো স্বামী, এই বিপদের দিনে কি তোমার কোনো বন্ধু নেই? একবার চলো না, তুমি বিপদের দিনে তোমার বন্ধুকে একটু গিয়ে বলো না যে আমাদের এত দুঃখ। ওগো কুচলা, আমি বিপদের দিনে জানো আমার বন্ধুকে বলেছিলাম আমি কোনোদিন তার কাছে কিছু চাইবো না। বেশ, তুমি নাই বা চাও, কিন্তু তোমার বন্ধুকে দেখতে তোমার ইচ্ছে করে না? হ্যাঁ, তা তো করে, কিন্তু আমি কি করব বলো তো? সে যে অনেক পথ, আমার বন্ধু যে আর বৃন্দাবনে নাই। কোথায় গেছে গো? কোথায় গেছে জানো? সে যে দ্বারকা গেছে গো, আর এখানে নেই গুজরাট। আমি মধ্যপ্রদেশ থেকে আমি এত পথ যাব কি করে? বাহ 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 স্বামী বাহ। তুমি সারাটা জীবন যদি তোমার বন্ধুর জন্য কাটাতে পারো, মাত্র এইটুকু পথ তুমি যেতে পারো না? আরে বাবা, ছুটে গিয়ে কুচলাকে প্রণাম করলেন। কে? সুদামা। কিন্তু ওগো ওগো কুচলা, আমি যে আমার বন্ধুর কাছে যাব, কিন্তু কি নিয়ে যাব? বেশ তো, আমি দিচ্ছি, দাঁড়াও। এই বলে তাল পাতার একটা পর্ণ কুটিরের ভেতরে মাটির ভাঁড়ে একটু চিড়ের গুঁড়ো ছিল, আর সেই চিড়ের গুঁড়ো নিয়ে এসে সুদামার এই
ছেঁড়া অপরিষ্কার অযত্নের একটা উত্তরীর কুড়ে বেঁধে দিয়েছে। নিয়ে যাও এই চিড়ের গুঁড়ো, তুমি তোমার বন্ধু কৃষ্ণকে খাওয়াবে। কুচলা রাজাধি রাজা কৃষ্ণ এইটুকু চিড়ের গুঁড়ো সে খাবে? খাবে গো, তিনি যে ভক্তের ভগবান। আচ্ছা বলো তো, কুরুক্ষেত্রে এত বড় বড় বীর সেনার মাঝখানে ছোট্ট একটা চড়ুই পাখিকে যদি ভগবান লক্ষ্য করতে পারে, তাহলে এত লক্ষ জীবের মধ্যে এই চিড়ের গুঁড়োটাকেও তোমার গোবিন্দ লক্ষ্য করতে পারে? যাও স্বামী, মায়ার জাল কেটে দিয়ে সুদামা চলছে গো। কোথায়? দ্বারকায় চলছে গো। ব্রজের কানাই রে, ব্রজের কানাই রে, কোন সুখে তুই রাজা হলি, দ্বারকায় গিয়ে ও রাজের কানাই রে, কোনের কানাই রে, কোন সুখে তুই রাজা হলি, দ্বারকায় গিয়ে কোন সুখ বাধা ফেলে সুদামা যে চলে, জগৎবাসী আয় দেখে যা, বন্ধু কাকে বলে, সবে বাধা পেলে সুদামা যে চলে, জগৎবাসী দেখো তোমরা, বন্ধু কাকে বলে, ব্রজের কানাই রে, ব্রজের কানাই রে, কোন সুখে তুই রাজা হলি, দ্বারকায় গিয়ে কোন সুখে তুই রাজা হলি, দ্বারকায় গিয়ে গুরু গৃহে ছল চাতুরি সুদামা যে করে, আদি বন্ধু বিচ্ছেদ হলো রে ভাই, কানন মাঝারে, গুরু গৃহে ছল চাতুরি সুদামা যে করে। আর চলতে পারছে না সুদামা, চলতে তো 6 মাস হয়ে গেছে, তো কণ্টক বনের উপর দিয়ে হাঁটছে সুদামা, সে দেখবে তার কৃষ্ণকে, যেমন করে কৃষ্ণ রামচন্দ্র রূপে কণ্টক বনে হেঁটেছিল। সুদামা হাঁটতে হাঁটতে চরণগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর চলতে পারছে না গো। বন্ধুরে, আমি আর চলতে পারছি না, ওই তো সমুদ্রের মাঝখানে বোধহয় তোর দ্বারকা, কিন্তু আমি
আমি যাব কি করে রে? আর বুঝই যাওয়া হবে না তোর কাছে, কিন্তু আমার স্ত্রীর দেওয়ার কুচলার চিড়ের গুঁড়ো আমি রেখে গেলাম। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে হাতখানি রাখো মোর হাতে, তবে নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেয়ে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি জেলে হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে হাতখানি রাখো মোর হাতে, তবে নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি জেলে হাতখানি রাখো মোর হাতে, আমি নির্দয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। কতদিন ভেবেছি গো আমি তোমার মুখ খানি, সরবের এই লিপিকা বেদনাতে দিল ব্যথা, তব সে আশার সুখেতে মনের আঙিনায় কত ছবি আজ দেখেছি। হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি জেলে হাতখানি রাখো মোর হাতে, আমি নির্দয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। কতদিন তোমারে দেখিনি হেছি নয়ন তখনি, কতদিন তোমারে দেখিনি। সুদামা হামাগুড়ি দিয়ে দিয়ে বসে বসে কাঁদছে, আর কৃষ্ণ সইতে পারলেন না। সরোবরের মাঝ পথ দিয়ে, সাগরের মাঝ দিয়ে একটা পথ হয়ে গেল। আহা, হামাগুড়ি দিয়ে দিয়ে সুদামা চলছে গো। কতদিন গবাই দেখিনি, দেখিতে নয়ন জানি, তব সে মুখ চরণ দেখিবারে পথে হয়েছে মন যে আসে। হাতখানি রাখো মোর হাতে, আমি নির্দয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি জেলে বন্ধু, তোর রাজপ্রাসাদে যে দাড়ি প্রহরী, আমি যাব কি করে? আয় না, একটু প্রাসাদ থেকে বেরিয়ে আসলে তো আমি তোকে খাইয়ে দিয়ে চলে যাই। ওগো, তোমরা শুনছো? আমার বন্ধু আছে ভেতরে, একটু ডেকে দাও না গো। এ পাগল আবার কোথায় ছিল? সকাল হলে শুধু পাগল ছাগলের দল। এই তোর বন্ধু কে? আমার বন্ধু বজের কানাই। কানাই কানাই? এখানে কানাই নামে তো কেউ নেই। আমার কানাই দ্বারকার রাজা হয়েছে। তুমি যাও, এখানকার রাজা কৃষ্ণচন্দ্র। না 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 না, আমার কানাই দ্বার ছেড়ে দিয়ে বললে পরে
দাড়িরা সবে প্রহার করে প্রহার এই সুদামাকে মাটিতে ফেলাইয়া দিল, মাটিতে ফেলাইয়া দিল, আর কৃষ্ণ সহিতে নারী ছুটিয়া খুলে দিবে। সুদামার জড়াজে ধরিল। বন্ধুরে এতদিনে কি আমায় তোর মনে পড়েছে। ও ওরে বন্ধু এতদিনে আমায় কি মনে পড়েছে রে। এই সত্য মামা বসে আছো কেন? তুমি দেখতে পাচ্ছ না আমার বন্ধু এসেছে? আরে সর্বভিঙ্গায় জল আনো। এই রুক্মিণী, আরে বসে দেখো না, পঙ্কি বিচরণ করো। এরা তো কোনোদিন দেখেনি। একটা ভিখারিকে কোলে নিয়েছে, রোগাগ্রস্ত শরীরে মলিনে বসন, অঙ্গ থেকে কত দুর্গন্ধ বইছে, আর চরণ থেকে রক্ত পুজ জোরে জোরে পড়ছে। খুব যাও না গো, স্বর্ণ ভিঙ্গারটা আনো না, আমার বন্ধুর পাদ্য অর্ঘ করি। হরি বল, হরি বল। সোনার সিংহাসনে বসিয়েছে সুদামাকে, আর সিংহাসন পরে বসানোর পরে ঠিক দুটো চরণ রেখেছে। এই তো সিংহাসন রেখে দিয়ে নিজে স্বর্ণ ভিঙ্গার থালা পেতে দিয়েছে। দিয়ে কৃষ্ণ নিজেই সুদামার চরণ ধৌত করছে। একই তুমি একই করতে চলছো? এতদিন তুমি যা করেছো আমি তোমায় বাধা দিইনি বন্ধু, আজ আমাকে একটু তুমি করতে দাও। মনে তোমার নেই কিন্তু আমার আছে। 14টা বছর তুমি সিংহাসনে বসে কুশাসনের আসার অপেক্ষার দিন শুধু গুনেছিলে, আর যেদিন আমি অযোধ্যায় ফিরে এসেছিলাম সেদিন তুই আমার নয়নের জল দিয়ে চরণ ধুইয়েছিলি। প্রায়শ্চিত্ত গুনার জন্য তুই বন্ধু রূপে চাইলি। তবে রে আজ আমাকে একটু করতে দে। চোখের জলে কাঁদছে সুদামা, সুদামার চোখের জলে কৃষ্ণ ধৌত হয়ে গেল, আর কৃষ্ণের নয়ন অমৃত জলে সুদামার পাদ্য অর্ঘ হয়ে গেল। আরে সত্য মামা, আমার মুখটাতে একটু আমার বন্ধুর চরণামৃত জলটা দাও। ভক্তই আমার মাতা পিতা, আরে বাপ, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু। ভক্তরা রেখেছে না বাঞ্ছা কল্পতরু গো, বাঞ্ছা কল্পতরু। আরে ভক্তরা রেখেছেন না বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। ভগবান লীলাকারী লীলা করতে করতে
যখন নয়নের জল দিয়ে চরণ ধৌত করার পরে যখন সিংহাসনে নিয়ে গিয়ে ক্ষীর স্বর্ণাবনী খাওয়াতে লাগলো, ও বন্ধু আমার জন্য কিচ্ছু আনোনি? বলো না, না গো সত্যি তুমি বিয়ে করে নিলে আমাকে একটু বললেও না? বেশ তাই ভালো, নিশ্চয়ই আমার বিশ্বাস হচ্ছে আমার সখী আমার জন্য কিছু দিয়েছে। কি দেবে তাহলে? তোমার পক্ষে পুটলি কিসে দেখি? জোর করে যখন পুটলিটা ছিনিয়ে নিলেন, যতই খুঁজে শুধুই কাপড়। আহা, খুলতে খুলতে দেখতে পেল চিপুটি কোনা। আপনারা হয়তো কোনোদিন কোন কীর্তনিয়াদের বাবুদের মুখে হয়তো পেয়েছেন যে নাড়ু নিয়ে গিয়েছিলেন সুদামা বিপ্র কৃষ্ণের কাছে। নাড়ু ঠিকই, কেউ তো মিথ্যে বলেনি বাবা, কিন্তু হয়তো উনারা কোথাও নাড়ু সিদ্ধান্তটা পেয়েছে। কিন্তু আমি অষ্টাদশ পুরাণের মূল গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ। শ্রীমদ ভাগবত মহাপুরাণে এই পাপ নয়নে দেখেছি বাবা যে চিড়ের গুঁড়ো, ভাষাটা লেখা আছে চিপুটি কোনা, অর্থাৎ চিড়ের গুঁড়ো একটুখানি সুদামা নিয়ে গিয়েছিলেন কৃষ্ণের জন্য। তাই সেই চিড়ের গুঁড়ো যখন বদনে দিল, হৃদয়টা ভরিয়ে নিল কৃষ্ণ যে আমার দাস আমি তারি করি সর্বনা, তবু যদি সে ছাড়ে না আমার পাশ, আমি হই তবে দাসের জন। যখন ভক্ত সব পরিত্যাগ করে ভগবানকে ভুলে না, ভগবান তখনই তার বাড়িতে দাসের দাস হয়ে আসেন তার ভক্তের মান রক্ষা করার জন্য। সুদামা নাড়ু, তিলের কোনা বলুন আর চিপুটি কোনা বলুন, না নাড়ু বলুন, খাইয়ে দিয়ে যখন 6 মাসের পথ একদিনে পৌঁছে গেলেন অবন্তী নগর। এসে যখন দেখে তার আর সেই তালপাতার বিচুলির ঘরটা নাই, এটা রাজ ঐশ্বর্যপুরী হয়ে গেছে। সুদামা ডাকছে কুচলা কুচলা বলে, যখন কুচলা বেরিয়ে এসে দেখে কুচলা রাজ ঐশ্বর্যপূর্ণময়, সোনাদানা অলংকার ভর্তি। তখন কুচলাকে কি বলেছিল জানো সুদামা? কুচলা 6টা দিন তো কাটিয়ে নিলে দুঃখে দুঃখে, আর একটা দিনের জন্য কেন বা তুমি এই অলংকার পরেছো? নিতাই গৌর হরি বল হরি বল। জীবন কাঠির খেলা তো মাত্র 7টা দিন, তাহলে 6টা দিন তো আমাদের কেটে গেল, আর পিছে অভিমান করে মান করে একটা দিনের জন্য বসে থেকে আর কি দরকার? সুদামা বললেন তুমি এইগুলো খুলে দিয়ে এসো, এই জীবনটা যখন আমি বন্ধুর কাছে কথা দিয়েছি এই কথাটা রাখো। তাই বন্ধুর কাছে সব অলংকার খুলে দিয়ে সুদামা তার স্ত্রীর হাতটা ধরে, চলো বন্ধু যখন আমার ঘরে এসেছে আমরা চলো সকলে মিলে একটু ভিক্ষা চাই। এই বলে সুদামা তার স্ত্রী ব্রজবাসীর কাছে ভিক্ষা চাইলো। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমি ভিক্ষার লাগি দুয়ারে আসি, ভিক্ষা দাও গো ও গো ব্রজবাসী। আমি ভিক্ষার লাগি দুয়ারে আসি, তোমরা ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমায় যেবা ভিক্ষা দেবে তার কোলের সন্তান কৃষ্ণ ভক্তি পাবে। ও আমায় জন ভিক্ষা দেবে, তাদের কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। সুদামা হারানো দুটি সন্তান আবার ফিরে পেলেন।
বীজের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে ভিক্ষার তন্ডুল রন্ধন করি, রন্ধন করে অতি যত্ন করি। আরে ভিক্ষণ জলে নিবেদন করিল, আরে নয়ন জলে নিবেদন করিল। ভক্তের আশা পূরণ করে, আরে ভক্তের আশা পূরণ করে। নন্দ সুত আমার ব্রজের হরি, ভক্তের আশা পূরণ করে। অগনন্দ সুত দয়াল হরি ভক্তের আশা পূরণ করে। বলো সবে বারে বারে, ভক্তের আশা পূরণ করে। তোমরা বলো সবে বারে বারে, ভক্তের আশা পূরণ করে। জয় রাধে শ্রী রাধে বলে বলো সবে বারে বারে। দাও গো ভিক্ষা তোরা করে, অগ ভিক্ষা দাও গো সবাই আমাদের, রাধা গোবিন্দের সেবা হবে। ভিক্ষা দাও গো, বেশি করে দাও, ভিক্ষা বেশি করে দাও, আমার বেটাকে ভালো করে বেশি করে দাও। বারে বারে ভিক্ষা দাও গো, আরে বারে জয় রাধে শ্রী রাধে বলে, ভিক্ষা দাও গো সবাই মিলে। জয় রাধে শ্রী রাধে বলে। ভিক্ষা দাও গো সবাই মিলে। এইখানে রাখিলাম কীর্তনে নামের লহরী, নামের লহরী মদন ভরে আশীর্বাদ করে সবাই মিলে একবার বলুন হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি বল 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 হরি